ChatGPT, Claude, Grok এরকম LLM গুলার ফিরে আজকে আমরা এমন একটা টুল নিয়ে কথা বলব যেটা টোটালি ডিফারেন্ট ফ্রম এনি আদার এআই টুল যেগুলো আমরা হচ্ছে ডেইলি লাইফে ইউজ করি। এবং এটা হচ্ছে টোটালি ফ্রি একেবারে। এবং অপরিচিত কোনো সাইটে না, এটা হচ্ছে Google-এরই একটা এআই। অনেকে হয়তো নাম শুনছেন বাট ইউজ করেন, এবং এটি ইউজ করার পর আমি অনেক আগে ইউজ করছি বাট আবার রিসেন্টলি ইউজ করা শুরু করছি, এবং এটা মানে ইনসেন লেভেলের গুড। ওকে? তো চলেন শুরু করি আমরা আ মানে কথাবার্তা না বাড়াই। কি, কি আছে ভিতরে ঢুকে আমরা দেখি। তো এই সিরিজটাতে আমরা হচ্ছে ট্রাই করব আ বিভিন্ন এআই রিলেটেড আপডেট না, মানে এআই রিলেটেড বিভিন্ন টুলস গুলো এক্সপ্লোর করার। ১ম এ হচ্ছে আজকের ভিডিওতে আমরা হচ্ছে নোটবুক এলএমটাকে এক্সপ্লোর করার ট্রাই করব। সো নোটবুক এলএম এটা হচ্ছে Google-এরই ট্রাস্টেড obviously। সো নোটবুক এলএম এটার ভিতর ঢোকার পর হচ্ছে আমরা ১ম এ হচ্ছে সাইন ইন করে নিব। ওকে, ওকে। সো সাইন ইন করার পর এরকম দেখাবে। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ওকে। সো এই হচ্ছে ইউআইটা। ইউআইটা একেবারে হচ্ছে মেসি না। তারপর আবার হচ্ছে একেবারে খুব বেশি একেবারে ক্লিন এরকমও না। মোটামুটি ঠিক আছে। বাট এটা যেহেতু একটু অ্যাডভান্স লেভেলের, একটু অ্যাডভান্স ইউজের জন্য, একেবারে নরমাল জেনারেল মানুষজনের জন্য না। দ্যাটস হোয়াই আমার মতে এটা ঠিক আছে। আরেকটু যদি Google AI Studio এর মতো একেবারে অনেকগুলো অপশন নাই। এখানে অনেকগুলো মানে একবার মোটামুটি ক্লিনই আছে। তো এইখানে পাশের যেই বাম পাশে যেই জিনিসটা আছে একেবারে বাম সাইডে যেটা, সেটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সোর্স, মানে যেই জায়গা থেকে আমরা বলে দিব। যেমন নরমাল একটা LLM, ChatGPT, Grok, Gemini যাদেরকে আমরা যদি জাস্ট জিজ্ঞেস করি কিছু, ও হচ্ছে ইনটাইরলি সবকিছু থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। বাট এইখানে হচ্ছে আমি একেবারে ফানেলের মতো বলে দিতে পারবো যে, তুমি হচ্ছে এই জায়গা থেকে অ্যান্সার দিবা। এর বাইরে কোনো জায়গা থেকে অ্যান্সার দিবা না। সেটা হচ্ছে সবচাইতে বেস্ট পার্ট। তারপর মাঝখানে এখানে হচ্ছে আমি ওর সাথে চ্যাট করব। এটা নরমাল, একেবারে নরমাল যেকোনো LLM এর মতোই। এবং পাশেরটা হচ্ছে অন্য ৫-৭ টা বা ৫-৭ টা কয়টা আছে? ৫-৭ টা এআই টুলস একসাথে করে এখানে হচ্ছে ইন্টিগ্রেট করে দেওয়া আছে। তো চলেন ১ম এ হচ্ছে দেখি। এখানে ১ম এ এই যে যেই জায়গাটা আছে সোর্স হিসেবে আমি অনেক কিছু এড করতে পারবো। মানে যা খুশি তাই এড করতে পারবো। লেটস সে হচ্ছে এখানে যেকোনো ১ম এ হচ্ছে আমি এখানে সার্চ করে যেকোনো কিছু এড করে দিতে পারবো সার্চ করে। লেটস সে আমি সার্চ করলাম একেবারে ছাপটি কিছু একটা সার্চ করি। না ছাপটি না, মোটামুটি যেকোনো একটা আপডেট চাই। দিস উইক এআই আপডেট। দিস উইক এআই আপডেট। ওকে। দিস উইক এআই আপডেট। আমি হচ্ছে এখানে ওয়েব সিলেক্ট করে দিলাম এবং ফার্স্ট রিসার্চ সিলেক্ট করে দিলাম। ওকে? তো সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর কি, কি আসে দেখি আমি। একটু ওয়েট করি আমরা। ওকে। দেখেন কতগুলা এখানে হচ্ছে যেই ওয়েব রেজাল্ট গুলা যেগুলো আছে, এই যে ওয়েব রেজাল্ট গুলো সবগুলো এখানে দেওয়া আছে। এবং প্রত্যেকটা হচ্ছে এখানে আমি হচ্ছে পাশের এখানে আমি দেখে নিতে পারবো। এই যে পাশে এখানে দেখে নিতে পারবো। এই যে এখানে হচ্ছে আমি এক্সপ্লোর করে দেখে নিতে পারবো। ওকে? আমি সবগুলো obviously সিলেক্ট করব না। এখানে এগুলার আমার আপাতত কাজ নেই। এগুলো সিলেক্ট করব না। এই যে ওয়েব রেজাল্ট গুলা এগুলো আছে, এগুলো হচ্ছে এড করে দিতে পারবো। এরপর হচ্ছে আমরা হচ্ছে টেক্সটও ডিরেক্টলি এড করে দিতে পারবো। যেকোনো ওয়েবসাইট থেকে টেক্সট এড করে দিতে পারবো। লেটস সে যে এই ওয়েবসাইটে আমি হচ্ছে খুঁজে বের করছি নরমালি। তো তখন আমি কি করব, ডিরেক্টলি ওয়েবসাইটের লিংক এড করা যাবে না। সো সেক্ষেত্রে করব কি, ওপেন হচ্ছে রিডিং মোডে নিয়ে যাব। তারপর হচ্ছে এখানে ফুল টেক্সটটা যদি কপি করি, এই যে সরি, হ্যাঁ, ফুল টেক্সটটা হচ্ছে কপি করে নিলাম। কপি করে তারপর হচ্ছে এখানে গিয়ে আমরা পেস্ট করে দিতে পারবো। এটা আমরা দেখব একটু পরে দেখতেছি। ওকে? তো ওকে হচ্ছে আমরা এগুলোকে বাদ দিয়ে দিই। ওকে, সোর্স চলে যাই। আমরা হচ্ছে অন্য কিছু এড করি। ওকে? আমরা অন্য কিছু এড করে দেখি। এখন এখানে অনেক কিছু এড করা যায়। এটা জাস্ট দেখলাম ওয়েব রেজাল্টস কিভাবে এড করতে হয়। এখন হচ্ছে আমরা ফাইল ইম্পোর্ট করতে পারবো। এখন কি ফাইল ইম্পোর্ট করতে পারবো? যেকোনো কিছু ইমেজ, টেক্সট, তারপর হচ্ছে Google Drive এর যেকোনো তারপর হচ্ছে কপি টেক্সট। একটু আগে যেটা দেখলাম যে টেক্সটটা যেটা কপি করছি ওইটা হচ্ছে এখানে পেস্ট করে দিতে পারবো। ১ম হচ্ছে আপলোড ফাইল দেখি। সো এখানে হচ্ছে আমরা কি করব? এখানে হচ্ছে আমরা জাস্ট আমার একটা হচ্ছে কি বলে? একটা কোর্সের একটা পিডিএফ আমরা হচ্ছে এখানে আপলোড করে দিলাম। ওকে? এই যে একটা কোর্সের পিডিএফ আমরা আপলোড করে দিলাম। ম্যাগনেটোস্ট্যাটিক্স এটা আপলোড করে দিলাম। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি ৪০ পেজের একটা হচ্ছে নোট বা পিডিএফ টাইপের। পিডিএফ স্লাইডে পিডিএফ করা। এটা এড করা আছে। এখন এই জায়গায় যে সোর্সটা আছে, এই সোর্সটাকে যদি সিলেক্ট করে দিই এবং এই জায়গায় আমি যেকোনো কিছু যদি কোয়েশ্চেন করি, যেকোনো কোয়েশ্চেন করলে ও ওইটা রিলেটেড অ্যান্সার দিবে। সো আমি যদি বলি গিভ মি a summary of this গিভ মি এ সামারি অফ দিস, ওকে? আমাকে সামারিটাকে দিবে। এখানে আরো পাশে এই সামারির অপশন আছে আলাদা। তারপর ওইটা হচ্ছে আমরা পরে দেখতেছি। জাস্ট সিম্পলি এই জায়গাটা একটু আমরা দেখে নিই। এই জায়গাটার সিম্পল ১ম ওভারভিউটা একটু দেখি, তারপর হচ্ছে অ্যাডভান্স কিছু ইউজ কেস আমরা দেখব। ওকে? ওকে? এখানে গসেস ল, তারপর হচ্ছে এম্পিয়ারস সার্কিট ল, তারপর হচ্ছে লরেন্স ফোর্স, যেগুলো হচ্ছে আমরা ওই পিডিএফটার ভিতরে ছিল, ওইগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। ওকে? সো এগুলো আমাদের দরকার নেই। আমরা হচ্ছে ক্লিয়ার চ্যাট হিস্টরি করে দিই। ডিলিট চ্যাট হিস্টরি। ওকে, ডিলিট করে দিলাম। সবকিছু ডিলিট করে দিলাম। ওকে? সো আমরা হচ্ছে এই যে এইখানে এইখানে এগুলো হচ্ছে এগুলো ডিলিট করে দিই।
এগুলো ডিলিট করে দিই সবগুলো ডিলিট করে দিই। এগুলো আমার দরকার নেই। এখন আমরা ডিফারেন্ট একটা জিনিস দেখব। লেটস হচ্ছে আমরা একটা ইউটিউব ভিডিও কিন্তু ChatGPT তারপর হচ্ছে Gemini এগুলো রিড করতে পারে না। সো এই টাইপের ইউটিউব ভিডিও সামারি তৈরি করা বা ইউটিউব ভিডিও থেকে কোনো কিছু এক্সট্রাক্ট করা দরকার হয় তখন আমরা কিভাবে করব? লেটস হচ্ছে এআই আপডেট রিলেটেড যেকোনো একটা আ হ্যাঁ, এই ভিডিওটা নিই। এআই আপডেট রিলেটেড এখানে কিছু একটা হইছে। সো আমরা এই ভিডিওটা আমরা কপি করে নিই। লিঙ্কটা কপি করে নিই। আ ওকে, লিঙ্কটা কপি করে নিলাম। ওকে, এখন হচ্ছে এখানে হচ্ছে সোর্স হিসাবে এড সোর্স হিসাবে আমরা এই লিঙ্কটা বসাই দিলাম। ইনসার্ট। ওকে, ইউটিউব লিঙ্ক ইনসার্ট হয়ে গেল। এখন যদি আমি বলি যেকোনো কিছু এই রিলেটেড এইটার ভিডিওটার সামারি তৈরি করে দিতে বা এই ভিডিওটা থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিতে এটা তৈরি করে দিতে পারবে। বাট এখানে তার চেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটায়। এই জায়গা হচ্ছে কাস্টম একটা চ্যাট ইন্টারফেস তৈরি করতে। ইন্টারফেস কি? আমরা হচ্ছে আমাদের পার্সোনাল মানে কি বলে? কাস্টমাইজ করতে পারবো আমাদের চ্যাটটাকে। যেরকম হচ্ছে ডিফল্ট তারপর হচ্ছে লার্নিং গাইড বা কাস্টম মোডেও করে দিতে পারবো। এখানে হচ্ছে কাস্টম যে প্রম্পটটা যেখানে এখানে দিয়ে দিতে পারবো। লেটস সে আমি একটু আগে যে পড়াশোনা করতেছিলাম। সো তখন যদি আমি বলে দিতাম যে আই এম এ স্টুডেন্ট অফ Engineering University of Bangladesh. I am preparing for my semester final exam and to suggest me and আমি যদি এখানে হচ্ছে সেমিস্টার ফাইনালের কোয়েশ্চেনগুলো এড করে দিতাম এবং তারপরে যদি করে দিতাম কি বলে? আমি যদি পিডিএফটা এড করে দিতাম তখন যদি বলতাম যে এইটা থেকে এইটা এনালাইজ করে সবসময় অ্যান্সার দিবা বা এই ২ টা থেকে সবসময় অ্যান্সার দিবা তখন হচ্ছে এই জায়গা থেকেও অ্যান্সার দিত। তারপর হচ্ছে রেসপন্সের লেংথ কেমন হবে? ডিফল্ট হবে, লং হবে নাকি শর্ট হবে? এটা হচ্ছে এখানে হচ্ছে বলে দেওয়া যাবে। ওকে, আমরা এগুলোর ভিতরে গেলাম না। আপনারা চাইলে প্রত্যেকটাই কিন্তু এক্সপ্লোর করে অবশ্যই দেখবেন। লেটস সে আপনি হচ্ছে একজন ইউটিউবার। তো এখন আপনি কনটেন্ট তৈরি করেন বা কনটেন্টের স্ক্রিপ্ট তৈরি করেন এখান থেকে। সো স্ক্রিপ্টটা কিভাবে লিখবেন? ধরেন যেকোনো এক জায়গা থেকে রিসার্চ করতেছেন। লেটস সে আমি হচ্ছে এই উইকের এআই আপডেটগুলোর ব্যাপারে জানবো। সো আ এআই আপডেট দিস উইকের এআই আপডেট। তো এগুলোর ব্যাপারে আমরা জানতে চাই এখন। সো কি করব আমরা হচ্ছে যেকোনো জায়গা থেকে আমরা হচ্ছে যেগুলা লিঙ্কগুলা নেব। সো একটু লোড হতে লেট হচ্ছে। ওকে। আমরা যেকোনো একটা টেক্সট নিলাম। সো এটাকে কি করব? রিডিং মোডে নিয়ে যাব। আ কই রিডিং মোড গেল? রিডিং মোড। সো রিডিং মোড থেকে আমরা হচ্ছে পুরোটা কপি করব। আ এখানে হচ্ছে না কেন? I don't know এখান থেকে হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক রিডিং মোড থেকে বা যেকোনো জায়গা থেকে এখান থেকে কিন্তু কপি করে নেওয়া যায়। এখান থেকে কপি করে নিয়ে আমরা হচ্ছে সোর্সের হিসাবে যদি এড করে দিই, সোর্সে যদি এড করে দিই, তারপর হচ্ছে ওইটা ওইভাবেই কাজ করবে। আরো ইন্টারেস্টিং পার্ট আছে আমরা আস্তে, আস্তে এড করতেছি। তো আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে জাস্ট হচ্ছে এই যে ১ম যে ভিডিওটা, এই ভিডিওটা নিলাম। তারপর হচ্ছে আমরা বললাম গিভ মি a summary of this video বা যেকোনো একটা এই ভিডিও থেকে একটা স্ক্রিপ্ট লিখতেও বলতে পারি। সো গিভ মি a summary of this video. Give me a summary of this video. It will take some time. ওকে, ওকে, ওকে। এখানে হচ্ছে আমাকে সামারি দিয়ে দিছে। ওকে। তো এরপর হচ্ছে সবচাইতে ইন্টারেস্টিং পার্টটা এই পাশে ডান পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে স্টুডিও যেখানে, এখানে হচ্ছে অডিও ওভারভিউ। মানে এতক্ষণ যেই সোর্সগুলো থেকে নিলাম, যেই এগুলো দিলাম, এগুলো থেকে হচ্ছে একেবারে ইনস্ট্যান্টলি একটা হচ্ছে অডিও ওভারভিউ বা হচ্ছে একটা পডকাস্টের মতো তৈরি করে দিবে। অডিও ওভারভিউ তৈরি করে দিবে। তারপর আরো অনেকগুলো আছে ভিডিও ওভারভিউ। ভিডিও ওভারভিউটা আমি এখন পর্যন্ত টেস্ট করিনি। তারপর হচ্ছে স্লাইড তৈরি করে দিবে। তারপর হচ্ছে ইনফোগ্রাফিক, তারপর হচ্ছে ফ্ল্যাশ কার্ড তৈরি করে দিবে। তারপর হচ্ছে মাইন্ড ম্যাপ, রিপোর্ট সবগুলো তৈরি করে দিবে। আস্তে, আস্তে আমরা সবগুলো দেখতেছি। ওকে, ডান। প্রায় ১০ মিনিটের মতো লাগছে। ওকে, চলেন আমরা শুনি কি জেনারেট করলো। So, picture this. It's 2 a.m. on a Tuesday. Okay. An entire engineering team is just dead asleep. But a user drops a message in a company Slack channel reporting a critical software bug. Right, which usually means someone is waking up to a nightmare of a morning. Exactly. But this time, within just minutes, that bug is verified. A ticket is ইটস ইনসেইন। মানে ২ জন মানুষ পডকাস্ট করতেছে জাস্ট আমি যেই সোর্সটা দিছি ওই সোর্স থেকে। মানে ধরেন আপনি কোনো পড়া বুঝতেছেন না। জাস্ট হচ্ছে এখান থেকে পিডিএফটা দিবেন। এখান থেকে জেনারেট করবেন। তারপর হচ্ছে অডিও পডকাস্ট জেনারেট করবেন। ২০ থেকে ২৫ মিনিটের মতো হবে। শুনতে, শুনতে ভার্সিটি চলে যাবেন। সবকিছু মাথার ভিতর মোটামুটি ঢুকে যাবে। ভাই দিস ইস ইনসেইন। মানে আই রিয়ালি লাইক ইট। ওকে, তো চলেন ভিডিও ওভারভিউ। আমি জানি না অডিও ওভারভিউ করতে আমার প্রায় ১০ মিনিটের মতো লাগছে। ভিডিও করতে কত সময় লাগবে। বাট ভিডিও আমি এখন ট্রাই করতেছি না। আপনারা একটু ট্রাই করে নেবেন। টাইম নেই। বাট আই হোপ ভিডিও ভালো কিছু জেনারেট হবে। এত মানে টাইম এখন আর টাইম নেই। এখন হচ্ছে কয়টা বাজে?
4টা বাজে, 4টা AM বাজে। হ্যাঁ, ঘুমানো লাগবে। তারপর হচ্ছে স্লাইড ডেক। আই হোপ এটা একটু কম টাইম লাগবে। তো জেনারেটিং স্লাইড ডেক। ওকে? বেসড অন সোর্স এখানে হচ্ছে স্লাইড জেনারেট করে দিবে। বাট স্লাইডটা কিছুদিন আগে পর্যন্ত আমি কিছুদিন আগে ট্রাই করছি। তখন দেখছি যে হচ্ছে স্লাইড মানে গামার মতো একবার ডিরেক্ট স্লাইড জেনারেট করে না। স্লাইড জেনারেট করে পিপিটিএক্স ফরম্যাটই দেয়। বাট হচ্ছে এটা মানে ইমেজ পিপিটির উপর জাস্ট একটা হচ্ছে ইমেজগুলো বসানো থাকে। ওকে? ওকে, এখন যেটা জেনারেট হইছে সেটা হচ্ছে মাইন্ড ম্যাপটা আমি গুলো দিয়ে রাখছিলাম। সো অনেক মানে এই পাশের অপশনগুলো যেগুলো আছে সবগুলো একসাথে দিয়ে দেওয়া যায়। সো আপনার যদি কোনো একটা লাগে সো সবগুলো একসাথে দিয়ে উঠে যাবেন। ১ ঘন্টা পরে এসে চেক করতে পারেন। সো মাইন্ড ম্যাপটা হচ্ছে এরকম অনেকটা ফিগমার মতো ইন্টারফেস মানে ফিগমার মতো টেনে দেখাইতে পারবেন। জাস্ট পুরাটার একটা ওভারভিউ। পুরাটার একটা জাস্ট সিম্পল ওভারভিউ এটা। স্যার এটা হচ্ছে ডাউনলোডও করতে পারবেন। এটা মোস্ট প্রবাবলি হচ্ছে ন্যাপকিন এআই এর মতো। অনেকটা ন্যাপকিন এআই এর মতো। ওকে? পা উম ওকে, আমি কি করলাম? এখানে কাটে কোন জায়গা দিয়ে? ওকে, তারপর হচ্ছে ফ্লাশ কার্ড। হ্যাঁ, ফ্লাশ কার্ডও জেনারেট হয়ে গেছে। ফ্লাশ কার্ড জেনারেট হয়ে গেছে। এই যে এরকম কিছু ফ্লাশ কার্ড জেনারেট হবে। এই যে ফ্লাশ কার্ডগুলো জেনারেট হবে। যাতে হচ্ছে ৫০ টা ফ্লাশ কার্ড জেনারেট করছে। জাস্ট সিম্পল এতটুকু একটা YouTube ভিডিও থেকে। এই যে ৫০ টার মতো ফ্লাশ কার্ড জেনারেট করছে। কি হইছে না হইছে সবকিছুর একটা ফ্লাশ কার্ড জেনারেট করছে। তারপর হচ্ছে কি জেনারেট হয়ে গেছে? এই যে ফ্লাশ কার্ড, তারপর হচ্ছে স্লাইড ডেকটা এখনো করতেছে। তারপর হচ্ছে রিপোর্টটা দিয়ে রাখি আমি। রিপোর্টটা কোন ফরম্যাটে রিপোর্টটা জেনারেট করবে দেখেন। ওরা ফরম্যাট দিয়ে দিছে যে তারপর হচ্ছে ব্রিফিং ডক, তারপর হচ্ছে স্টাডি গাইড আকারে করবে নাকি ব্লগ পোস্ট আকারে করবে। লেটস সে আপনি হচ্ছে যেকোনো একটা টপিক জানলেন এটাকে হচ্ছে ব্লগ পোস্ট আকারে বের করবেন। সো ব্লগ পোস্ট আকারে দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে কিছু সাজেশনও সাজেস্ট করবেও। এই যে তারপরে এখান থেকে এটা জেনারেট করতে পারবেন। তারপর হচ্ছে কুইজ, তারপর হচ্ছে ডেটা টেবিল আকারেও জেনারেট করতে পারবেন। আমি হচ্ছে কুইজটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে কুইজটা হইতে থাক। তারপর হচ্ছে ডেটা টেবিল এটা দিয়ে রাখলাম। ডেটা টেবিল ওকে। এগুলো সব হইতেছে। ওকে, জেনারেটিং কুইজ অ্যান্ড বেসড অন 2 সোর্স। আচ্ছা, এই সোর্সটা কেন সিলেক্ট হয়ে গেল? সরি। বেসড অন 1 সোর্স হবে। 2 সোর্স এটা সিলেক্ট হয়ে গেল কিভাবে? আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। ওকে, অনেক সময় হয়ে গেছে। আর আমার ভাল লাগতেছে না ভাই। সিরিয়াসলি ভাল লাগতেছে না। অনেক সময় হয়ে গেছে, হইতেছে না। ওকে, এটা হচ্ছে হয়ে গেছে। এটা হচ্ছে শিটটা জেনারেট হয়ে গেছে। ডেটা টেবিলটা জেনারেট হয়ে গেছে। এখন ২ টা একসাথে ডিফারেন্ট জিনিস। একটা হচ্ছে এআই এর জিনিস, আরেকটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক্স এর। সো ২ টা আলাদা খুবই উইয়ার্ড জিনিসপত্র দিয়ে দিছে। বাট আপনি যদি বিজনেস বা আপনার বিজনেস রিলেটেড কিছু একটা দেন বা হচ্ছে কনটেন্ট এর একটা ওভারভিউ বা এনালাইসিস দেন, সেক্ষেত্রে ভালো কিছু জেনারেট করে দিবে। হ্যাঁ, কুইজ হয়ে গেছে। এই যে কুইজ। কুইজটা লোড হচ্ছে। এই যে কুইজ এই জায়গা থেকে ১৫ টার মতো কুইজ হচ্ছে। ও হচ্ছে অ্যা দিয়ে দিছে, জেনারেট করে দিয়ে দিছে। ভাই, দিস ইস ইনসেইন মানে আমি হচ্ছে পুরা অবাক হয়ে যাইতেছি। ও কি করে ফেললো। ওকে? তারপর হচ্ছে স্লাইড ডেকটা এখনো জেনারেট করতেছে। আই ডোন্ট নো কয়টা বাজবে। এখন হচ্ছে ৪টা ৬ বাজে। আর আমার হচ্ছে এনার্জি নেই। যদি অন্য কোনো ভিডিওতে দেখাবো, বাট আপনারা অবশ্যই ট্রাই করবেন। সো দ্যাটস ইট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে কি বলতে হয়? যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লেখেন কমেন্টে যে ফিউচারে কোন এআই টুলসটা চান। সো দ্যাটস ইট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।